আগে বিহার ছিল না, বিহারের থেকে ঝাড়খণ্ড নেওয়ার জন্য আমরা আন্দোলন করি। বাচ্চা বুড়ো দেখুন সবাই উঠছে, বাবার কত যার আরামে উঠবে, আরামে নেমে চলে যাবে, কোনো সমস্যা নেই। এরকম আমরা বিহার থেকে ঝাড়খণ্ড দিচ্ছি। আসবে বর্তমান সরকারি হতো না, এখন সরকারি আসলে দিয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা কমিটি সব জোগাড় করে ইয়ে করে আপনার এগুলো এই পাহাড় আমাদের দীর্ঘদিন থেকে আষাঢ় মাসের তৃতীয় শনিবার পুজো হয়। এটা সঞ্চালন করে এখানকার 12 মৌজা, 12টা গ্রামের 12টা প্রধান। এরা মিটিং করে প্রতি বছর অম্বুবতীর দিন আষাঢ় মাসের 7 তারিখের পূজা সঞ্চালন কিভাবে হবে, গত বছরের কি ভুল ত্রুটি ছিল, কি এবারে কি সুধার করা হবে, যাতে দেশের লোক এসে পূজা পায়, পূজা দিতে পারে এবং আনন্দ উপভোগ করে, তাদের যেন মনস্কামনা পূর্ণ হয়, সেই জন্য আমরা এই পূজার আয়োজন করে থাকি, হয়ে থাকে। এই কেন পুজোটা করা? হ্যাঁ, এটা হচ্ছে দেশে এই এরিয়ায় এই 12 মৌজার যে ওদের ইচ্ছা, ওদের বিশ্বাস, এই পুজো দিলে, এই পুজো হলে বৃষ্টির আকাঙ্ক্ষা করা হয়, বৃষ্টির কামনা করে এই পুজো বৎসরের পর বৎসর আমরা করে আসি এবং আমাদের যে চাষ আবাদ ধনধান্যে সফল হয়। আপনার নাম? আমার নাম মিলন কুমার পাত্র। এই যে পূজা চলছে, পূজা দেখতে পাচ্ছেন, এখানে স্বেচ্ছাসেবক কমিটি আছে এবং পূজারীরা আছে, সবাইকে আমি সঞ্চালন করি। আমি চাপলিয়া থেকে এসেছি। এখানে পুজো দেওয়ার মাহাত্ম, এখানে পুজো দেওয়ার মাহাত্ম যা যা মনস্কামনা করে তা পূর্ণ করে বাবা। এখানে যাওয়া আসা যারা করছে তাদের একটু অসুবিধা হয়, কিন্তু এখানে সিঁড়ি নাই। 1 নম্বর যে এখন বৃষ্টি আসলে মানুষ কোথায় বসবে, সারা জায়গা নেই, তার জন্য সরকার অনেকদিন থেকে লেগেছে, কিন্তু এখনো কিছু করতে পারেনি। হ্যাঁ, পূর্ণ করে বাবা। আপনার নাম? আমার নাম পুরবী বেরা।